আজকে ছিল আমার ৯ মাসের বাপের বাড়ি থেকে দেওয়া স্বাদ। আমি স্বাদটা চেয়েছিলাম একটু অন্যভাবে করতে, অন্যভাবে বলতে নিরামিষ খেতে। সবাই তো আমরা চাই আমিষ খেতে, স্বাদের দিন যা যা পছন্দ করি তাই খেতে। আর এটা আমি ইন্সপায়ার্ড বাই দোলাদি, একটা ফেমাস ব্লগার, ওর ইয়েতে দেখেছিলাম। আমি চেয়েছিলাম যেটা, সেটাই ও নিজের স্বাদে রূপান্তরিত করেছিল। কিন্তু আমার বাড়ি থেকে চাইনি সবাই, এমনকি আমার হাজব্যান্ডও বলেছিল যে না মাছ হবে না কালকে। তো তারপর আর কি সে বলে, আমি বলেছিলাম না মাছ হবে না, দরকার হলে আমি স্বাদটা সেদিনকে খাবো না, তাও ভালো, যেহেতু আমি গোপালকে খুব ভালোবাসি। হয়তো গোপালের জন্য আমি দীক্ষিত হতে পারিনি, বা তার জন্য হয়তো আমি নিরামিষ খাই না প্রতিটা দিন, কিন্তু আমি চেয়েছিলাম আমার স্বাদটা, গোপালকে যেহেতু আমি সন্তান রূপেই দেখি, ও আমার সাথেই ঘুমোয়, আমার একটা টয় গোপাল আছে, সেটা হয়তো অনেকেই ফটোতে দেখেছো। তো সেটাকে আমি চেয়েছিলাম যে ওকে যেহেতু আমি সন্তান রূপে দেখি, সেদিনকে যদি আমার স্বাদের দিন আমার গোপালই না খেতে পারে দু একটা খাবার, তাহলে আমি আর খেয়ে কী করবো। তাই আমি বলেছিলাম যদি সেটা নিরামিষ না হয় তাহলে আমাকে স্বাদ খাওয়াবার দরকার নেই। তাই আর কি দোলাদির থেকেও ইন্সপায়ার্ড হয়ে দোলাদির ভিডিওগুলো আমি আমার মাকে দেখাই যে দেখো ওদেরও তো এরকম হয়েছে, এরকম হয়। মা বলছিল যে না তাই কি হয়, শুভ কাজে একটা শুভ মাছ না থাকলে অন্তত হয় না। তো যাই হোক, আমার মনের মতনই আমার স্বাদ পূরণ হয়েছে, কারণ কি স্বাদটা যেহেতু আমার, তো আমার কথা মতো হওয়া উচিত আমার মনে হয়। কে কী বললো বা কে কীভাবে সেটাকে নেবে সেটা হয়তো আমার কাছে ইম্পর্টেন্ট না, কি সেই দিনটা শুধু একমাত্র একান্তই আমার। আর আমার হাজব্যান্ডও তারপর বললো যে না ঠিক আছে চলো একদিন নিরামিষ খাওয়া যেতেই পারে, এমনিতে তো খাওয়া হয় না। আর যদিও সে খুব সাপোর্টিভ। আর দেখো এই যে আমরা অনেকগুলো যে নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করে নিচ্ছি। আমাদের একে একে আমাদের সমস্ত কিছু শাড়ি ফল সমস্ত কিছু মা দিয়ে দিচ্ছে আমার কোলে, এবং তার সাথে ও ব্যাপারটাকে খুব এনজয় করছিল, যে শাড়ি ফল দেওয়ার ব্যাপারটা ও আমার সাথেই জিনিসগুলো নিয়ে নিয়ে যাচ্ছিল কোলে কোলে। আর ওর স্মাইলটা দেখে বুঝতেই পারছো, বেবিটাকে পেয়ে এতটা স্মাইল করছিল, আমার এতটা হ্যাপি ছিল, আমি ওর মুখটা দেখলেই বুঝতে পারছিলাম। এবং আমিও খুব হ্যাপি, কিন্তু আমার একটু ভয় ভয় হচ্ছিল, কি একদমই ছোটো বাচ্চা যেহেতু ওরা, আর আমি ঠিকভাবে খাওয়াতেও পারছিলাম না ওদেরকে, তাই একটু একটু করে খাওয়াচ্ছিলাম যদি গলায় লেগে যায় সেই ভয় পেয়ে। তো এই যে দেখো আমার গোপুসোনাও চলে এসেছে, এই যার কথা বলছিলাম এতক্ষণ আমাদের কোলে চলে এসেছে। লাস্টে মা বলেছিল দুধ দিয়ে তোর হাত ধোয়াবো, আর এই আমার শাশুড়ি মাও চলে এসেছে আমাকে আশীর্বাদ করতে, কারণ কি এটা 9 মাসের স্বাদ ছিল। তো সেরকমভাবে আমাদের বাড়ি থেকে স্বাদটাতে কাউকে বলা হয়নি, কিন্তু আমার শাশুড়ি মা এসেছিল যে না আমাদের বাড়ির বাচ্চা, তো সেটাকে আশীর্বাদ করতে আমাকে যেতেই হবে। মা সমস্ত কাজ সেরে বাড়িতে যেহেতু আরও তো বাবা সবাই তো মায়ের ভরসাতে ছিল, তো সমস্ত সবাইকে খাবার দিয়ে মা চলে এসেছিল আমার কাছে ছুটে আমাকে আশীর্বাদ করবে বলে। আর এই যে দেখো না আমি লাস্টে ওদেরকে আশীর্বাদ করতে ভুলে গেছিলাম, এটা প্রথমে করা উচিত ছিল, কিন্তু এটা সব থেকে শেষে হয়েছে। আর আরেকটা পুচকু চলে এসেছে, এটা আমার বান্ধবীরই পুচকুসোনা, তো এই পুচকুসোনাকে আমি আশীর্বাদ করে নিলাম। আর আমার স্বাদের খাবারগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি, সেভাবে হয়তো আজকে ভিডিও করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আমি সেইভাবে ক্লিপগুলো নেবার চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, যেহেতু তোমরাও আমার কাছে একটা ফ্যামিলি কি ফ্যামিলি থেকেও যদি বড় কিছু হয় সেটা রয়েছে তোমরা। তো এই যে দেখো খুব কষ্ট করে ওদের সাথে ফটো তুলেছি, কারণ ওরা তো একদমই ছোট বাচ্চা, তাও ওরা যে এত সুন্দরভাবে ফটো তুলবে আমি একদমই ভাবতে পারিনি। আর আমার গোপুসোনাকে দেখলে একদমই বুঝতে পারবে একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে খাওয়ায়, বা ও যেভাবে একটা পোজ দিতে পারে একটা বাচ্চা, একদম সেভাবে ও দিচ্ছে। দেখো ও যেমন এসে পরে আমার কাছে আশীর্বাদ নিচ্ছে সেরকম। আর আমরা গোপালকে কোনোদিন প্রণাম করি না, বা ওর কাছে খুব একটা কিছু চাইতে পারি না, জানি না কেন এটা আমার মনে হয়। ও তো খুব ছোট্ট, ওর কাছে হয়তো কিছু চাইলে ও কিভাবে দেবে, ও তো নিজেই ছোট্ট, কিন্তু বিশ্বাস করো না চাইতেই ও হয়তো আমার সব কথাগুলো বুঝে যায়, এবং আমাকে সব না চাইতেই দিয়ে ফেলে অটোমেটিক, সেটা বলতে লাগে না। আর আমরা দেখো কতটা হ্যাপি আছি। আর আমাদের গোপালকে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আমাদের কোনো প্রতিষ্ঠা করা গোপাল বা আমাদের বাড়িতে কোনো গোপাল নেই, যেহেতু আমার মানসিক ছিল আমি যেদিনকে চাকরি পাবো সেদিনকে আমি গোপাল নিয়ে আসবো বাড়িতে। তার কি গোপাল আনা হয়নি, এই গোপালটা আমি কিনেছিলাম আমাদের কলকাতাতে, মানে আমি যখন হোস্টেলে ছিলাম পুলিশে নিয়ে কোচিং করছিলাম তখন কিনেছিলাম। আর এই যে খাবারের মধ্যে যেসব নিরামিষ রাখা হয়েছে, তো নিরামিষ আইটেমগুলো তোমরা দেখে নাও। আর এর মধ্যে আরও অনেক কিছু আইটেম ছিল, সেগুলো এখানে অ্যাড করা নেই, খাবার টাইমে অ্যাড করা ছিল সেগুলো, কিন্তু খাবারগুলো আর সেভাবে তোলা হয়নি ফটো, কারণ কি ভিডিওই হয়েছিল, মাও ছিল ব্যস্ত, তাই আর কি। খাবারগুলো দেখে তোমাদের কেমন লাগছে জানিও। আজকের মতো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। খাবারগুলো সমস্ত বানিয়েছে আমার মা।